আপনার কাছে পাথর নিয়ে গেছিলাম, পাথর নিয়ে গেছিলেন, টাকাটা আমার ফেরত দিন, আমার লাগবে না। কি পাথর কোথেকে নিয়েছেন? সেটা আপনার এখান থেকে। আমার এখান থেকে পাথর আমি বেচি না। কি বলছেন দূর বাবু, এ বললেই হবে? আমি 6 বছর বয়স থেকে ব্যবসা করছি, আমি এই পাথর আমার থেকে পাথর বিক্রি করবো? আমি পাথর বলে দিচ্ছি লোকে 92% পাথর তৈরি করা। হ্যাঁ, আমি 6 বছর বয়স থেকে এই ব্যবসা করছি। এই পাথর আমার থেকে নেওয়া হয়? আপনার কাছে পাথর নিয়ে গেছি দাদা, আমি পাথর আমি বেচি না। এই তো এই ছেলেটা ছিল তো, আপনি কি করেছেন এখানে? এই ছেলে তো এসেছে 1.5 মাস হলো। এসে পাথর আমি নিইনি। এই পাথর আপনার যা পাথর, আমার এই পাথর আলাদা, আমার এই পাথর আলাদা। কি বলছেন? পাথর আলাদা। এইসব তাও আমরা বলে দিই, এগুলো তাও বলে দিই, এগুলো আপনার কাছে আমি কিনে নিয়ে যাবো, তারপর আপনি বলবেন না। আমি আমি এক কথা লোক, আমার এই ব্যবসায় কিচ্ছু হয় না, এটা আমার পেটের জ্বালা ব্যবসা না। আমি আপনি বলছি আমার ক্যামেরা হচ্ছে, আগের দিন যদি ক্যামেরা করতাম তাহলে ভালো হতো না। আপনি বলতে পারেন, আমার কোনো চিন্তা নেই, আমি গ্ল্যাডলি বলবো এগুলো আমার বিক্রি করা নয়। আর এগুলো করতে কি নিয়েছেন? কি আশ্চর্য! দেখুন, আমি আপনার কাছে পাথর দিয়ে থাকে, সেখানে বলুন না, আপনার কাছে পাথর বিক্রি করবো তা বলে দেবো পরিষ্কার। এই যে পাথরগুলো আপনার নয়, এইগুলো দাদা দেখুন তো পাথরটা পাথর কিনা আমাদের নয়। ও নুড়ি কোথেকে কিনে এনেছেন সেগুলো দেখুন। কি বলছেন? ও সব দেখুন আপনি। এই দেখুন, আপনার লোকজনই হা করে তাকিয়ে আছে। হা করে তাকান দেখেন, আমি সব লোক আমায় চেনে, আমার সব লোক আমায় চেনে, আমার বিশ্বাসযোগ্যতার কোনো অভাব নেই। আমি যাকে যা দেবো তাকে তো একদম 1 নম্বর মাল ছাড়া তাকে দেবো না। যাকে এই যে এত পাথর দেখুন, এত পাথর। হ্যাঁ, আমি বলেছি একমাত্র লোক, যে লোক আজকে এত বছর ভারতবর্ষে কেন তথা পৃথিবীতে ব্যবসা হচ্ছে, সেই লোক আমি, যে লোক বলেছে যে 92% পাথর তৈরি করা। তো আমি কোনোদিন কোনো ফেক পাথর আপনাকে দেবো না। আর এই পাথর না, একদম 100% ক্লিয়ার ভাবে আপনাকে বলছি, এই পাথর আপনি প্রুফ করান, আমার বিল নিয়ে আসুন, আপনি প্রুফ করান, আমি কোনো ভাবে প্রুফ করাতে পারবো না। দাদা, আমি আপনার কাছে পাথর নিয়ে গেছি, আমি টাকাটা দিন। না, আমি কোনো পাথর এগুলো আমি বিক্রি করিনি, আর এগুলো আমার পাথর নয়। এই পাথরগুলো আমি বিক্রি করি না। আপনি দেখুন, আপনার কাছে যে পাথর রয়েছে তো আমি নিয়ে গেছি তো। এগুলো তো এগুলো হকি নুড়ি, এগুলো চলে না, এগুলো হকি নুড়ি, এগুলো ফকিররা বিক্রি করে। এটা নুড়ি বলছেন কেন? আপনি বিক্রি করছেন নুড়ি বলছেন কেন? না, আমাদের নয় দাদা, আপনি যাই করুন এই পাথর আমাদের না। আপনি যেখানে পারেন যান, আমার একদম এত বড় কনফিডেন্স, আমি এইভাবেই পাথর বিক্রি করি। বোঝা গেল? আমি এইভাবেই পাথর বিক্রি করি, এবং আমি বলেছি যদি আপনি কোনো পাথর আমার বিক্রি করার পরে সেই তার রেজাল্ট আনতে পারেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দিয়ে, তা থেকে আমি আপনাকে টোটাল পয়সার পানিশমেন্ট আমার। সবাই বলছে এই পাথর চেনে, পাথর কেউ চেনে না। অ্যাস্ট্রোলজারও যারা পাথর বিক্রি করে তারাই পাথর চেনে না। আমি তো দূরের কথা, আমি তো 6 বছর বয়স থেকে কটা অ্যাস্ট্রোলজারের পাথর সম্বন্ধে আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে। কি বলছেন? হবে না, এটা ঠিক বলছেন। অ্যাস্ট্রোলজারের পাথরের সম্বন্ধে অভিজ্ঞতা আছে কিনা, এটা তো ঠিক বলেছেন আপনি। আছে কি কারণ? আমি তো বিশ্বাস করে নিয়ে গেছি। নিয়েছেন এই যে এখান থেকে। কি দাদা, আপনি তো ছিলেন না? উনি আমার ফার্নিচারের কাস্টমার। আপনি একদিন ছিলেন না? আপনি আমাকে কোনোভাবে করাতে পারবেন না, কারণ আমি, আমার জায়গাটা খুব শক্ত ভিত। আমার এই পাথরের কারবার আমার পেট চলে না। ও ক টাকার পাথর আপনি কিনেছেন? ও পাথরগুলো আমি বেচিও না, আর আপনাকে আমি বেচিও নি। আর আপনার কাগজ কোথায়? পাথরটা আমি বেচেছি, আপনি প্রুফ বার করুন। আপনার কাগজ দেননি তো? না, আমি কাগজ ছাড়া কোনো পাথর বিক্রি হয় না আমার। আমি কোনো অথেন্টিক ছাড়া কোনো কাজ করি না। কি কাগজ আপনি দেবেন? ওই একটা দেবেন, আমাদের বিল থাকবে। আপনার কোনো চিন্তা নেই, একদম আমি যা করে দেবো পরিষ্কার একদম। আপনি আমাকে একটা বলুন, আপনি এটা বলছেন নুড়ি, নুড়িটাও তো পাথর। নুড়িটা পাথর, সেগুলো কি ওগুলো মূল্যহীন, ওগুলো ক টাকা দাম, ওগুলো আমি বিক্রি করিনি। আপনি বিল বার করুন, আপনি বিল বার করুন, করলে আমি আপনাকে প্রমাণ করে দেবো যে এটা পাথর কিনা। আর এর কোনো জুড়ে নেই, কোনো বিলের সঙ্গে জুড়ে নেই। না, আপনাকে আমি একটা জিনিস বারবার ধরে বলছি দাদা, যে এই যে জিনিসটা আপনি বের করুন, আপনি বলুন যে ওটা আর এটা আলাদা, কি করে বোঝেন? হ্যাঁ, এই দেখুন এইগুলো হচ্ছে ব্যাংকক থেকে তৈরি করা। এগুলো ব্যাংকক থেকে তৈরি করা, এগুলোকে আপনার এমিথিস বলে বিক্রি করে। এগুলো সমস্তই কাঁচ দিয়ে তৈরি করা। কিন্তু আমি যখন যাকে যা দেবো বলে দেবো যে এটা, হ্যাঁ এটা কাঁচ, ব্যাংককের কাঁচকে এমিথিস বলে বিক্রি করছি। আমরা কাঁচ বিক্রি করতে গেলে ব্রাজিল, জাপান, ফ্রান্স, ইটালি, আফ্রিকা এসবগুলো না বললে কাঁচ বিক্রি করা যায় না। এইগুলো আগে দোকানদারেরা 500 টাকা 600 টাকা করে রতি বিক্রি করতো। আমি একমাত্র লোক যে আজকে 5 থেকে 7 বছর ধরে এই মালগুলো বলে দিচ্ছি এটা কাঁচ। হ্যাঁ, এগুলো কাঁচ, এগুলো ব্যাংককের কাঁচ। আপনারা গিয়ে প্রুফ করে দিন, এগুলো ব্যাংককে তৈরি করে 50 টাকা করে রতি।
30 টাকা করে রতি। এই মালের মধ্যে দু রকম মাল আছে, একটা 50 টাকা রতি, একটা চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে অন্য দোকানদারে। এইগুলো 70 টাকা 80 টাকা করে রতি। এগুলোকে বলছি ইরানি নিশাপুরি ফিরোজা। এগুলো ইরান থেকে এই ফিরোজা আনতে গেলে আপনাকে 80 টাকা রতি ফিরোজা দিতে পারবে, কারণ ইরান থেকে আনতে গেলে তার ট্যাক্স কত পড়বে। এগুলো কি কাজে লাগে? এগুলো কাজে লাগে। এগুলো অ্যাস্ট্রোলজাররা বলে না, লোকে শখ করে ফিরোজা পরে নাকি বড় লোক হয়। বিষয়টা হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে। দাদা আমি পাথর আনলাম, আপনি কাজ দেখাচ্ছেন। আমি যেটা সত্যি সেটা বলে দেবো, আমার কাছে কোনো 2 নম্বরই ব্যাপার নেই, কারণ আমি ব্যবসা করি লোকের পয়সাটা বাঁচিয়ে যাতে লোকটা ভালোভাবে পরিষেবা পায়, তাই। কারণ আমি কারো 2 পয়সা নিয়ে নেবার লোক নাই, আমার অভাব নাই, আমার অন্য বড় ব্যবসা আছে। আমি দেখে নিই ফার্নিচারে কত বড় ব্যবসা। আচ্ছা একটাই বলুন, এইগুলো কাজে লাগে? এগুলো কাজে লোকে মনে করছে কাজে লাগে, পাথরে কি কাজ হয় না হয় যদি তাহলে ধরুন, তাহলে মানে প্রাইম মিনিস্টার উপরে তার অনেক সিট পেয়ে যেত, আবার চিফ মিনিস্টার উপরে তার সব গন্ডগোল মিটে যেত। ঠিক আছে, তো আমরা এগুলো করি, আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু করার নেই। সাধারণ মানুষ আসে বলতে ঠিক আছে, এর উপরে খানিকটা ডিপেন্ড করে করা যেতে পারে। রসগোল্লার জায়গায় নকলদানা খাওয়া, হ্যাঁ। রসগোল্লার জায়গায় নকলদানা খাওয়া। দেখুন, এই যে অঙ্কুরহাটিতে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা জুয়েলার্সের দোকান রয়েছে না, এই দোকানটায় আমরা এসেছি একটু প্র্যাঙ্ক করব। কারণ কি জানেন, এরা পাথর বিক্রি করে, আর আমি আমার সঙ্গে কিছু পাথর এনেছি, সেইটা দেখি কি করে, গিয়ে দিকে টাকা চাইবো, বুঝলেন? যে পাথর এনেছি আমার সঙ্গে, পাথরগুলো এই যে মোড়া আছে, এইগুলো নিয়ে আমি ঢুকবো। দেখছি এনেই তো ছিল না। আরে কত আপনার 12,000 টাকার মালে কমে একদম পারে, যাদের 99,000 টাকা নাকছে বেরিয়ে তাদের সবাইকে দেখে হিরে নাকছে। জানালা আমার পাগল, মানে দাদা, পা গোদা হয়ে যাবে, দাদা, একটা পা দুটো পা একটা পা হয়ে যাবে। দাদা একটা কথা আপনাকে বলি, বিষয়টি হচ্ছে আপনার কাছে পাথর নিয়ে গেছিলাম, এই পাথর নিয়ে গেছিলেন, টাকাটা আমার ফেরত দিলে, আমার লাগবে না। এই কি পাথর করতে নিয়ে পাথর আছে আপনার কাছে? হ্যাঁ, আসল পাথর আছে। পাথর দেখান, পাথর দেখ। এই তো আমি পাথর এনেছি তো আপনার কাছে। পাথর ওসব আমার বিক্রি করা না। প্লিজ, অনেক টাকা নিয়েছেন আপনি, টাকাটা ফেরত দিন। ভাবে নিয়ে টাকা ফেরত দেবেন, আশ্চর্য। আপনি প্রমাণ করুন আমার কি বিক্রি আমি করি না। আপনি প্রমাণ করুন, আমার বিল দিন, আমি আপনাকে টাকা রিটার্ন করবো। আর এসব মাল আমি আবার বিল কোথায় পাবো বলুন তো? উনি আমাকে বিক্রি করলেন। বিল ছাড়া কোনো পাথর নেই। এটা বার করতে অরিজিনাল পাথর বার করতে দেখো, কাকে পাথর বলে দেখুন, কত দাম তার দেখুন। আর আপনি এই পাথর কত টাকায় কিনে নিয়ে গেছেন? একটা পাথরের দাম জানেন কত টাকা? অরিজিনাল পাথর দেখাচ্ছি আপনাকে, একটা পিস দানার, দেখবেন কাকে বলে পাথর। দেখুন, এটা পাথর না? না, ওটা পাথর না। ওটা ক টাকা দাম ওটা? ও আমি আপনাকে বিক্রিও করিনি, ওসব আমার দরকারও নেই। কি আশ্চর্য! আর আশ্চর্য কি দাদা, আপনিও তো ছিলেন আগের দিন। ও থাকলে কি ও পাথর আমার বিক্রি করা নয়? পাথরটা নিয়ে যায় না, ওসব পাথর আমার বিক্রি করা নয়, ওসব পাথর আমার বিক্রি হয়। এই যে পাথরটা যখন নিয়ে গেলাম, কিনে নিয়ে গেলাম, আমার তো লাগবে না, ফেরত দিন। ওসব পাথর আমাদের বিক্রি করা পাথর না। এটা কি পাথর? এইসব পাথর এইসব বার করছি দেখুন, এটা তো এসব অরিজিনাল। এটা তো কাজ। ও আপনার কাছে সব সমান হয়ে যাবে। আমরা হচ্ছে শুনুন, আমরা হচ্ছে রত্ন বিশেষজ্ঞ 6 বছর বয়স থেকে। এইটার সঙ্গে পার্থক্য বোঝান। ওটার সঙ্গে পার্থক্য, এটা নুড়ি, ক্রুড নুড়ি। এগুলো হচ্ছে ক্রুড নুড়ি, আর এগুলো হচ্ছে মাইন্সের মাল। এগুলো হচ্ছে মাইন্সের মাল, মাইন্স। আর এগুলো পথের নুড়ি বলে যেগুলো, এগুলো জায়গার হকি পাথর, হকি নুড়ি। এর সঙ্গে অরিজিনাল পান্না দেখুন, কাকে বলে অরিজিনাল পান্না বার করে তো দেখুন দাম। পান্না এটা পরে একজন মানুষের কপাল এমন খোলা খুলে গেল, সে এখন কোটিপতি হয়ে গেছে, আর উনি আমাকে বলছেন এটা নাকি পান্না না। হয়তো এমনি ভাগ্যে ছিল কোটিপতি হয়ে গেছে। এই দেখুন পান্না কাকে বলে, এই পান্না। এই দেখুন, এগুলো হচ্ছে পান্না, অরিজিনাল পান্না। কি করে বুঝবে মানুষ? মানুষ বুঝবে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চলে যান। এই দেখুন, এগুলো রতি কত করে জানেন? এগুলো 3,000 টাকা করে রতি পাথর আছে। কি বলছেন? ওই আপনার পান্না আর এই পান্না দুটো এই জিনিস দেখুন, আপনি দেখুন না, আপনি দেখুন। ভালো ছিল। দূর, এটাতে কিচ্ছু চলবে না, এটা চলে না, এটা আমার দেয়া নয়। এটা দেখুন, এই দেখুন, এ দেখছেন কত সুন্দর দেখছেন? এ কত এই জিনিস কত টাকা দামি জিনিস। এসব টাকা দেবেন না? না, আমি কিচ্ছু ফেরত দেবো না, আমি বিক্রি করিনি তো আপনাকে টাকা দেওয়ার প্রশ্নই আমার নেই। টাকা দেবেন না? না, টাকা আপনি যেখানে বলেন আমার বিরুদ্ধে কমপ্লেন করুন, যান, আমি অপাতত বিক্রি করিনি। টাকা দেবে না, বেরোত হতে পারে নাকি? হবেই না, ও হবে না। আমি অপাতত বিক্রি করিনি, ওগুলো হকি নুড়ি, আমি কোনো টাকাও দেবো না, আর আমি এর কোনো বিক্রিও করিনি, এর কোনো বিলও আমি। কি দাদা, টাকাটা ফেরত দেওয়া উচিত কি? আমি কি জানি না ওটা। আপনি সবই জানেন। কি সবই জানি? কি জানেন না? আগের দিন যখন এলাম
আপনি ছিলেন? ও ছিল কি, ও ছিল না, ওকে আপনি আজ উনি বলছে আপনি ছিলেন না, মানে আমি এসেছিলাম যেদিন আপনি ছিলেন না, উনি জানেন? ওরা ও সবসময় থাকে না তো। এটা তাহলে কি হবে? আপনারা কি পাথর নিতে এসেছেন? এই পাথর নেবেন? না, আমাকে যে পাথর বলেছে আমি সেই পাথরটাই নিতে চাই। আমাকে পান্না বলেছে, আমি পান্নাই নেব। এই তো আমার কাছে পান্নাটা নিয়ে নিন না। আমি কিন্তু বুঝতে পারবো কোনটা অরিজিনাল কোনটা original। এই যে নিন না, আমি আপনার কাছে যাচ্ছি। আপনি তো বুঝবেন না কাস্টমার। আপনি বলুন তো এই পান্নাটা বলুন তো। আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম। জানি এটা পান্না আছে, কালারের পান্না, কিন্তু এটা প্লাস্টিক টাইপের। হ্যাঁ, আমাকে তাহলে প্লাস্টিক বিক্রি করেছে। হতে পারে, আমি জানি না আপনি কোথা থেকে নিয়েছেন এটা। এখান থেকে নিয়েছি। এখান থেকে নিয়েছেন কি আমি জানি না, আমি তো সেই সময় ছিলাম না। কিন্তু এইটা আপনি এখানে আসেন? হ্যাঁ, আমি এখানে আসি। ইনি কি নির্ভরযোগ্য? হ্যাঁ, ইনি খুব মানে অরিজিনালও যদি বলেন দেখাতে অরিজিনাল দেখাবে, এবার যেগুলো কম দামের সেগুলো আপনাকে বলেই দিচ্ছে যে এটা কম টাকার জিনিস। এবার মানুষ কালারের ওপর অনেকে কাজ করে, আবার অনেকের এমনিও হয়ে যায়, পাথর ছাড়াও কাজ হয়ে যায়। এবার এইটা তো আমার মনে হচ্ছে যে খুব একটা মনে হয় 50-100 টাকা। না 50 কি বলছেন? আমার কাছে অনেক টাকা দিয়ে নিয়েছে। দাদা টাকা দেবেন? ইয়েস অর নো? চলুন তাহলে লড়া যাক আপনার সঙ্গে। আপনি কাজ বিক্রি করছেন, আপনি ভেতরে পাথর উঠিয়ে রেখে। আপনি আমার বিরুদ্ধে একদম মানে কি বলবো আপনাকে, আইনত ব্যবস্থা নিন, যান সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, লোয়ার কোর্টে যান। কারণ আমি তো জানি কতগুলো টাকা চলে গেল জানেন? কতগুলো টাকা চলে গেছে। লোকটা বুক বাজিয়ে কথা বলছে এরকম। ওনার এলাকায় এসছি বলে বুক বাজিয়ে কথা বলে, আমার টাকাগুলো দেবে না? হ্যাঁ? কি আশ্চর্য। হ্যাঁ, ওনারা কবে কি করবেন জানি না। না আমি তো এটা দেখাবোই। না দেখেন আমার কিচ্ছু যায় আসে না, আমি বিক্রি করিনি, আমি এসব ফেক জিনিস বিক্রি করি না। আমি একমাত্র লোকে পাথর সম্বন্ধে ওয়াকিবহাল করাচ্ছি যে আপনি অরিজিনাল পাথর কিনুন। অরিজিনাল পাথর আমি বিক্রি করি। আরো 5টা দোকানে পাথর কেনার আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যান, গিয়ে যদি অসুবিধা হয় আমি আপনার টাকাটা টোটাল রিটার্ন করব, এবং ল্যাবরেটরির পয়সাটা যে 2450 টাকা খরচা হয় সেটা দেবো, আমরা রোজের দাম দেবো। বলুক এই কথা কেমন লোক বলবে, খালি বলছে এই যে ইন্টারন্যাশনাল করো, ন্যাশনাল করো। আরে অথেন্টিক ল্যাবরেটরি হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আপনি দেখুন এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আমার সব রিপোর্ট করা আছে। এই দেখুন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রেকর্ড করা আছে। আমি এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এটা লোগো, এটা ডাইরেক্টরের সই। এখানে যদি কোনো 2 নম্বর পাথর হয় এই লোকটা চাকরি পর্যন্ত চলে যাবে। আপনি যান জিওলজিক্যাল সার্ভে, দেখুন সব জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমি অন্য কোনো ল্যাবকে আমি বিশ্বাস করি না, আমি অন্য কোনো ল্যাবকে বিশ্বাস করি না এক্সেপ্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ছাড়া। আপনারা পাথর যখন কিনবেন অন্য কোনো জায়গা থেকে ভুল জায়গায় চলে এলাম। না ভুল জায়গায় আছি, ঠিক জায়গায় এসেছি। লোকটার দম আছে বুঝলেন। কিছু টাকা বের করবো ভাবলাম, হলো না। আমি তো দেবো না, আমি তো উচিত ছিল, কারণ আমি কোনো অন্যায় কাজ করি না। হ্যাঁ না, ও আমি কিনবো না, ও আমি বিক্রিও করবো না, আমি কিনবো না। আর পুরানো পাথর কোনোদিন কিনা হয় না, পুরানো পাথর কিনি না এই কারণে যে পুরানো পাথর কিনলে ধরুন আমার যে এফেক্টটা আছে, আমি ধরুন কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলাম, কোনো সময় ধরুন আমাকে কোনো এনকাউন্টার করলো, কোনো সময় ধরুন আমি সুইসাইড করলাম, এই পাথরগুলো তখন আমার স্ত্রী বা আমার ছেলে অন্য জায়গায় বিক্রি করে দেবে। সেই যে লোকটা কিনবে তার তো ব্যাড এফেক্ট হবে। যদি পাথরের কোনো এফেক্ট থাকে তাহলে তার ব্যাড এফেক্ট হবে। সেই জন্য পুরানো পাথর আমরা কিনিও না, পুরানো পাথর আমরা বিক্রিও করি না। আর কোনো মানুষ যেন পুরানো, যে দোকানদার পুরানো পাথর বিক্রি করে তাদের থেকে পাথর যেন না কেনে, এই কথাটা তাদের ভালোভাবে বলিয়ে দেবেন। আপনি ছাড়ুন এটাকে আপনার টিভিতে ছেড়ে দিয়ে আপনি এটা বলে দেবেন যে প্রিয়তমা ফার্নিচার এবং প্রিয়তমা জুয়েলারের মালিক এত কনফিডেন্ট নিয়ে এই কথাগুলো বলছি, কারণ আমি 6 বছর বয়স থেকে এই ব্যবসার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাকে এই ব্যবসা দেখতে হবে না, দেখাতে হবে না। আর তবে আমি যে সবকিছু জানি এ কথা কোনো মানুষই বলতে পারে না। আমার অভিজ্ঞতা দীর্ঘ 54 বছরে এই ব্যবসাতে আমি সার্ভিস দিচ্ছি। 54 বছরে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক ল্যাব সেগুলোকে বলবে হ্যাঁ উনি যা বলেছেন সেটাই ঠিক। এটাই আমার কনফিডেন্স। মানে পাথর নিয়ে কিন্তু পাথরের কেলেঙ্কারি তো আমাদের পশ্চিমবাংলায় চলছে জানেন। আবার এনার কাছে পাথরের কেলেঙ্কারি নিয়ে এলাম, লোকটা রীতিমতো আমাকে পাক খাইয়ে দিল। যাই হোক, এতক্ষণ যতটুকু দেখলাম যে এইগুলো কিন্তু আমি 40 টাকা করে কিনেছি বুঝলেন। ওনার কাছে এলাম, দেখলাম যে উনি কি বলেন। লোকটা স্ট্রেট ব্যাটে খেলল। তবে এই পর্যন্তই থাক, আমি শঙ্কু আপনাদের সঙ্গে রয়েছি।